স্বাধীনতা পরবর্তী যে সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের দেশের, এটা মূলত এককেন্দ্রিক শাসন শোষণের রাজনীতি। আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে জনগণ হবে একটা দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী মানুষজন। কিন্তু আমরা এই সাধারণ জনগণকে বোকা বানিয়ে নামগড়া আমরা নামগড়া ডেমোক্রেসি বিক্রি করে গোটা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে একটা ধোঁকাবাজির খেলা খেলি, ধোঁকাবাজির গেম খেলি। এই কালচার থেকে বের হয়ে আসাটা খুব দরকার আজকাল। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান আধুনিক যুগ, আধুনিকতার ছোঁয়ায় যেখানে সব মানুষরা দিনে, দিনে সচেতন হচ্ছে, ঠিক সেই জায়গায় অন্য একটা মানুষকে একদল বা এককেন্দ্রিকতার কারণে শাসন, শোষণ করবে, এটা কিন্তু কেউ মেনে নিবে না। তাই তো প্রতিনিয়ত আমরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে দেখছি রাজনৈতিক অনেক পালাবদল ঘটছে। ধরেন বাংলাদেশ একটা স্বাধীন, সার্বভৌম এবং শান্তিপ্রিয় দেশ। এই জায়গায় বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার গ্রহণ করবার দলের অভাব নেই। বাংলাদেশে এখন পর্যন্ত টোটাল দল আছে আপনার প্রায় ৫২ টার মতো। তো সেই দিক থেকে এগুলো সবই নিবন্ধিত দল। বাংলাদেশের নিবন্ধিত দলগুলো চাইলেই কিন্তু জোট করে ক্ষমতায় আসতে পারে। সাধারণ জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। কিন্তু যারাই ক্ষমতায় আসে তারাই কি আমাদের মানুষের বা সাধারণ জনগণের ক্ষমতার যে একটা ব্যাপার বা সাধারণ জনগণের যে আকাঙ্ক্ষা, তাদের যে একটা চাহিদা, সেটা কি পূরণ করে? নিঃসন্দেহেই করে না। আমি যদি গত ১৫ বছরের কথা ধরেই ধারাবাহিকভাবে আলোচনা করতে যাই, আমাদের গত ১৫ বছরের যে রাজনৈতিক ইতিহাসটা, এটা কিন্তু খুব একটা ভালো ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু মূলত রাজনৈতিক ক্ষমতাটা গ্রহণ করেছেন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্যই খানিকটা। অনেক রাজনৈতিক বিশ্লেষক তাই মনে করেন। আমি অকপটে স্বীকার করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই সময় যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতৃত্ব না থাকতো, হয়তো আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা আজকে বসবাস করতে পারতাম না। তো সেই দিক থেকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেক বেশি রেসপেক্ট করি। আর তার নেতৃত্বকে আমি অনেক ভালোবাসি। কিন্তু তার নেতৃত্বের জায়গাটা একরকম, তার শাসন আমলের জায়গাটা একরকম। তারপর তাকে যে হত্যা করা হলো, সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপটটা আবার আলাদা। কিন্তু আমরা দীর্ঘদিনের সেই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আমরা গত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি একটু কথা বলতে চাই, আমাদের গত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপটের যে ইতিহাসটা, এটা মূলত শাসন, শোষণ এবং এককেন্দ্রিকতার একটা ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানো। যেটা আমরা দেখতে পেরেছি ছাত্রলীগ দ্বারা, আমরা দেখতে পেরেছি যুবলীগ দ্বারা, আমরা দেখতে পেরেছি আওয়ামী লীগ দ্বারা। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে শুরু করে, বাংলাদেশের প্রত্যেকটা উচ্চপদস্থ সেক্টর থেকে শুরু করে একদম স্থানীয় সরকারের নেতৃত্ব পর্যন্ত আওয়ামী সরকারের চাটুকারিতা বিস্তার ছিল। এইখানটায় আমাদের একটা জিনিস মনে রাখা উচিত যে, আমাদের সংসদের যে ৩৫০ টা আসন, এখানে সংরক্ষিত নারীর যে আসন ৫০ টা, আর বাকি যে ৩০০ টা, এই ৩০০ টা আসনের ২৯৫ টা আসনই ছিল মূলত বাণিজ্য কেন্দ্রিক বিজনেস ম্যাগনেট বা বিজনেসম্যানদের আমলে বা বিজনেসম্যানদের হাতে। বাংলাদেশ তাদের কাছে এই ক্ষমতা অর্পণ করে দিয়ে আমাদের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে অনেক বেশি প্রভাবিত করেছে। এখানে আমাদের আওয়ামী সরকার তার নিজের মতো করে দেশটাকে পরিচালনা করেছে। প্রত্যেকটা সেক্টরে ঘুষ, লুটতারাজ, দুর্নীতি, চাঁদাবাজি থেকে শুরু করে মানি লন্ডারিং ইত্যাদি কাজে লিপ্ত ছিল। শুধু কি আওয়ামী লীগ ছিল? না। আওয়ামী লীগের আগের যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ছিল, তারাও কিন্তু এরকম তাণ্ডব, এরকম অন্যায়, অত্যাচার, এককেন্দ্রিকতা, স্বজনপ্রীতির শাসন শোষণের একটা রাজনীতির প্রভাব বা রাজনীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। তো সেই জায়গা থেকে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছি, আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম অনেক প্রবলেমের সম্মুখীন হই। কারণ আমরা সাধারণত শান্তিপ্রিয় মানুষ। আমরা তেমন কোনো ঝাই-ঝামেলায় পড়তে চাই না। তো সেদিক থেকে শান্তিপ্রিয়তার কারণে এই গণতন্ত্রটা রক্ষা করে চলাটা আজকাল খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেদিক থেকে আগামীতে যেই নির্বাচন আসুক, আগামীতে যেই দলই ক্ষমতায় আসুক, আমাদের একটা আহ্বান থাকবে যে সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক মতাদর্শন এবং রাজনৈতিক নীতি-নীতি, রাজনৈতিক দলের আদর্শকে লালন করে ধারণ করে তারা তাদের ৫ টি বছর অতিবাহিত করবে। এই হোক আগামীর প্রত্যাশা, এই হোক আগামীর নতুন ধারার রাজনৈতিক বাংলাদেশের নতুন করে এগিয়ে যাওয়ার প্রয়াস। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। আগামীতে নতুন কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।